আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ আমরা সৌদি আরবে একটি কথা সবার মুখে শুনতেছি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও একটি অপপ্রচার করতেছে যে আমাদের দেশে যে লং মার্চ ফর ফিলিস্তিন নিয়ে একটি আন্দোলন হয়েছিল, সেটিতে সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমানের ফটোর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা হয়েছে। সেটা নিয়ে অনেকে কথা বলতেছে, নাকি সৌদি আরবে যারা প্রবাসী রয়েছে, সাধারণ প্রবাসী, ওদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ওই অপ্রীতিকর ঘটনাটির কারণে। আসলে এটি সম্পূর্ণ ভুল। সৌদি আরবে সাধারণত প্রতি বছরই 2-1 মাস ওরা ওদের এই অভিযানগুলো চালায়, যারা শ্রম আইন লঙ্ঘন করে অথবা যারা অবৈধ রয়েছে গ্রুপপ্রাপ্ত এদের ক্ষেত্রে, হয়তোবা যারা ধরেন সীমান্ত পেরিয়ে আসে ওদের জন্য। এবং কি এগুলার আপডেট তারা প্রতি সপ্তাহে ওদের যে ন্যাশনাল পত্রিকাগুলো আছে, পত্রিকাগুলো ওগুলোর মধ্যে ওরা দিয়ে থাকে। তো এই বিষয়টাকে আমাদের দেশের কিছু একটা গোষ্ঠী রয়েছে, আমি নাম বললাম না, এই গোষ্ঠীগুলা এটা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে এটার কারণে আমাদের দেশের মানুষ উদ্বিগ্ন রয়েছে, এবং কি এখানে যারা সাধারণ প্রবাসী রয়েছে, যারা সরল প্রবাসী, এরা অনেকে ভয় আসতেছে। এই যে আজকে শুক্রবার, আজকে কিন্তু বাঙালি মার্কেট বাতাতে কেউ আসতেছে না, ভয় ভাবতেছে যে এরকম একটা ঘটনা। আসলে এটা কিছুই না, এটা সাধারণ একটি বিষয়। তো যারা এগুলো করতেছে অবশ্যই ওদেরকে বয়কট করুন। আর আরেকটা কথা হচ্ছে, সেটি হচ্ছে আপনারা যে কোনো বিষয় আগে দেখবেন ভালো করে, সেটা সঠিক ওয়ে না জানা পর্যন্ত সেগুলোকে শেয়ার করবেন না, অথবা অন্যের কাছে অপপ্রচারগুলো চালাবেন না। তো সবার প্রতি আবারও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।